আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা সবাই ড্রাইভিং শিখতেছি এখন। একটু সবাই নিচে নামেন আর একটু পিছনে দাঁড়ান। আমরা এখন সবাই ড্রাইভিং শিখতেছি, লার্নার নতুন আমরা এখন। তো ড্রাইভিং শিখতেছি, ঠিক আছে, গাড়ি চালাতে পারি আমরা। আমরা সবাই গাড়ি চালাতে পারি, কেউ পারি না, কেউ শিখতেছি নতুন। মোটামুটি সবাই এক একটা অবস্থানে এক একজন আছি। আমাদের কিছু কাজ না জানলে নয়। ধরেন আপনি এখান থেকে ঢাকার থেকে কোনো একটা জেলায় আপনার গাড়িটা নিয়ে যাচ্ছেন ঘুরতে, ট্যুরে যান বা বেড়াইতে যান, যেখানে যান। আপনি একটা নীরব নির্জন জায়গায় গেছেন, যে জায়গাটা কোথাও কোনো গ্যারেজ নাই, কোনো দোকান নাই। ওই জায়গাটা গিয়ে আপনার গাড়িটা পাংচার হয়ে গেছে, যে কোনো একটা চাকা লিক হয়ে গেছে অথবা ব্লাস্ট হয়ে গেছে। তো এই মুহূর্তে আপনি কি করবেন? আপনার তো ওই চাকাটা চেঞ্জ করতে হবে। যেহেতু আপনার গাড়িতে একটা স্পেয়ার চাকা আছে, এখানে একটা স্পেয়ার চাকা আছে, তো এই চাকাটা তো আমাদের ওখানে ফিটিং করতে হবে। এখন আমরা যে চাকাটা ওখানে আছে অলরেডি, যেটা লিক হয়ে গেছে, ওটাকে আমরা কিভাবে খুলবো, কিভাবে ওইখান থেকে গাড়ি থেকে বের করবো খুলে, আর এই যেটা স্পেয়ার আছে এইটা নিয়ে ওখানে আমরা কিভাবে ফিটিং করব, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। আমি আশাবাদী আপনারা সবাই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, কাজগুলো দেখবেন। বুঝতে পারছি? যদি কারো কোনো মনে কমপ্লেন থাকে যে ভাই এই কথাটা আমি বুঝতে পারি নাই, আমাকে অবশ্যই আপনারা বলবেন, আমি ইনশাল্লাহ সমাধান চেষ্টা করব। তো ধরেন আমাদের এই বাম সাইডের চাকাটা লিক হয়ে গেছে, এখন এই চাকাটা আমাদের সমাধান করতে হবে। না তো বা ওই যেখানে আমাদের চাকাটা লিক হয়ে গেছে, এই একটা পোকা পোকা পোকা, যেখানে আমাদের চাকাটা লিক হয়ে গেছে ওই চাকাটা খুলে সমাধান করে আসতে হবে। ওই জায়গাটা একটা নির্জন জায়গা, কোথাও কোনো দোকানপাট নাই, 2-4-5 কিলোমিটারের ভিতরে কোথাও কোনো দোকানপাট নাই। তাহলে এই মুহূর্তে আমাদেরকে ওই জায়গাটা লাগে ওখান থেকে আসতে হবে। প্রথমত আমরা কি করব, আমার গাড়িতে যে স্পেয়ার চাকাটা আছে ওটাকে আমরা বের করব। এটাকে আমরা বের করে নিলাম। এখন যন্ত্রপাতি আমাদের গাড়িতে কি কি আছে, যন্ত্রপাতি অবশ্যই আমাদের গাড়িতে রাখতে হবে। বিশেষ করে চাকার যে বোল্টগুলো আছে, নাটগুলো আছে, ওইগুলো খোলার জন্য একটা এল রেঞ্চের প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে? আমাদের দেখতে পাচ্ছেন যন্ত্রপাতির ব্যাগ, এটার ভিতরে বিভিন্ন ধরনের যন্ত্র আছে। যেমন এই যেটা দেখতে পাচ্ছি আমরা, এটার নাম হচ্ছে কেসি জ্যাক। কি নাম? এটা হচ্ছে গাড়ির নিচে যে কোনো একটা জায়গায় এটাকে ফিট করতে একটা নির্দিষ্ট জায়গা আছে, ওখানে এটাকে সেটিংস করতে হবে। এরপরে এটাকে আমরা গাড়ি উঁচু করতে পারবো এটার মাধ্যমে। তো এই জ্যাকের জন্য জ্যাকের একটা লেভার আছে, সেটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমরা জ্যাকটাকে এভাবে ঘোরাইতে পারবো। তাহলে এটা উঁচু হবে এবং নিচু হবে, ঠিক আছে? হাই এবং লো এটাকে মাধ্যমে আমরা করতে পারবো। এরপরে আছে হচ্ছে যেটার নাম বলছিলাম এল রেঞ্চ, এটার নাম হচ্ছে এল রেঞ্চ। এটার মাধ্যমে হচ্ছে আমরা বোল্টগুলো খুলতে পারবো। এই 3টা যন্ত্র অবশ্যই গাড়িতে রাখতে হবে চাকা খোলার জন্য। আদারওয়াইজ বিভিন্ন যন্ত্র আমাদের গাড়িতে রাখা উচিত। ছোটখাটো যে বিষয়গুলো অনেক সময় অনেক ধরনের বোল্ট লুজ করতে হয়, টাইট করতে হয়, বিভিন্ন কারণে রাখা উচিত। তো আমরা মোটামুটি এই যন্ত্রগুলো হলে আমরা খুলতে পারবো একটা গাড়ির চাকা। এরপর আসেন, আপনার গাড়িটা যখন আপনি যে চাকাটা লিক হয়েছে ওই চাকাটা যখন আপনি খুলবেন, খুলতে হলে আপনার কি করতে হবে? ধরেন বাম সাইডের চাকাটা আপনার লিক হয়ে গেছে, আপনি আগে ডান সাইডের চাকায়, সামনের চাকা অথবা পেছনের চাকায়, যে কোনো একটা চাকার 2 সাইডে আপনি 2টা ইট অথবা 2টা কাঠ জাম লাগা দিবেন। জাম লাগা দিয়ে তারপর কি করবেন, অপর সাইডে যে লিক চাকাটা ওটাকে আমাদের খুলতে হবে, যাতে গাড়িটা কোনো দিকে মুভ করতে না পারে। বুঝতে পারছি? আচ্ছা, এবার সবাই এই সাইডে আসেন। এই দুটা ইট অথবা কাঠ, এরকম উঁচু সাইজের কাঠ বা ইট আপনারা নেবেন। নেওয়ার পরে এই চাকার ডানে এবং পিছনে, সামনে এবং পিছনে 2টা জাম লাগাবেন, সামনে একটা পিছিয়ে একটা। ব্যাস, এখন এই গাড়িটা কোথাও
মুভ করার কোনো সম্ভাবনা নাই, যেহেতু আমরা দুই সাইডে জাম লাগাই দিছি। যদি আমরা ওই চাকাটা খুলি, গাড়িটা কোন দিকে মুভ করতে পারবে না, বুঝতে পারছি? আচ্ছা আসেন, এবার আসেন কি করব। এই চাকার যে বোল্টগুলো আছে, 4টা বোল্ট, কয়টা বোল্ট? 4টা। 4টা বোল্ট। এই 4টা বোল্ট আমরা আগে লুজ করব। আগে আমরা 4টা বোল্ট লুজ করব। কেন লুজ করব? যেহেতু এখন ফুল জাম আছে, যদি আমরা আগে গাড়ি ইউজ করি তাহলে এই বোল্টগুলো লুজ করা যাবে না। এজন্য আগে আমরা লুজ করব, জানি এইখান থেকে চাকা থেকে যাতে এই বোল্টগুলো আউট না হয়, বুঝতে পারছি? মিডিয়াম একটা লুজ করে নেব, যাতে আমরা গাড়িটা ইউজ করার পরে এই বোল্টগুলো খুলতে পারি, বুঝতে পারছি? প্রথমে কি করবো, আমরা এই রেঞ্জটাকে নিব, এই রেঞ্জটাকে নিব, নিয়ে আমরা এইভাবে ধরবো, ধরে আমরা এইভাবে চাপ দিব, খুলে গেছে। এরপরে আর একটা, প্রথমে আমরা খুললাম এইটা, এরপরে বরাবর কোনা কোনটা আছে এইটা গুনচিহ্নের মতো, ঠিক আছে? আমরা বরাবর কোনা যেটা আছে এটাকে আমরা আবার দিয়ে খুলে নিব, খুলে গেছে। এরপরে আর একটা, এরপরে আর একটা। এখন মোটামুটি বোল্টগুলো লুজ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা গাড়িটাকে জ্যাক লাগায় উঁচা করব। কিন্তু উঁচা না করি তাহলে কিন্তু এখান থেকে চাকাটা বের করা যাবে না। কখনো কোনো অবস্থায় এই বোল্টগুলো না খুলে এবং জ্যাক না লাগায় গাড়ি উঁচু করা যাবে না, বুঝতে পারছি? আরেকটা মজা আছে, আপনি বোল্ট লুজ করেন নাই, গাড়ি ইউজ করছেন, আপনি এই বোল্টগুলো খুলতে পারবেন না। যেহেতু এখন গাড়িটা প্রেসারে আছে, এখন আপনি এখান থেকে বোল্টগুলো খুলতে পারবেন। উঁচু করতে কিন্তু চাকা ঘুরবে, তখন খোলা যাবে না। আবার যদি আপনি এটা খুলছেন, বোল্টগুলো লুজ করছেন, কিন্তু এমন লুজ করছেন চাকাটা বেড়ে যাচ্ছে, এমন অবশ্যই জ্যাক উঁচু করলেন, গাড়ি উঁচু উঁচু করলেন, যদি বাই চান্স গাড়িটা পড়ে যায় তাহলে কিন্তু বিপদ। এজন্য বেশি লুচও করা যাবে না, ঠিক আছে? এবার দেখেন আমরা জ্যাকটা কোথায় লাগাবো, একটু পিছিয়ে যান। এই জ্যাকটা আমরা এখানে ফিটিং করবো। পিছনে আরেকটা ইট আছে, ওই ইট, একটা আনাম ইট আছে, ওটা নিয়ে আসেন। এর নিচে এখানে লম্বা করে একটা ফ্ল্যাট বার দেওয়া আছে, মানে একটা বিট করা আছে, বিট। অন্যান্য গাড়িগুলোতে একটা এরকম গোল আকার একটা চাক্কা লাগানো থাকে, ঠিক আছে? গোল একটা লোহার ফ্ল্যাট বার লাগানো থাকে, কোম্পানি থেকে সিস্টেম করা আছে। কিন্তু এই গাড়িটা অনেক আগের মডেলের গাড়ি, যে কারণে এটা বিট করা আছে একবারে, মানে সামনে থেকে পেছন পর্যন্ত। তো আমরা কি করব, যেহেতু আমাদের এই জ্যাকগুলো ছোট, এজন্য নিচে একটা এরকম উঁচু একটা কাঠ বা একটা ইট দিয়ে নিব, এটাকে আমরা একটু নিচে করে নিব। সবাই দেখবেন, হ্যাঁ, সবাই সুন্দর করে দেখবেন। এর নিচে এখানে একটা ফ্ল্যাট বার আছে, আমি এটা গাড়ি ইউজ করার পর এটা দেখাবো অবশ্যই। এখন মোটামুটি আমরা হাত দিয়ে টাইট করে নিলাম, যাতে এটা কোন দিকে না ঘোরে। এখন এই যে জ্যাক লিভারটা আছে, এটার মাধ্যমে আমরা এটাকে ইউজ করবো। এভাবে ধরবো, ধরে এখানে এক হাতে রাখবো, বাম হাত ডান হাতে এখানে রাখবো, রেখে এভাবে ঘোরাবো। গাড়ি দেখেন উঁচু হচ্ছে, উঁচু হচ্ছে গাড়ি। এরকম ভাবে আমাদের ঘোরাইতে হবে। যখন দেখবো যে রাস্তা থেকে আমাদের গাড়ির যে চাকাটা আছে এটা ফাঁকা হয়ে গেছে, ইজিলি চাকাটা ঘুরতেছে, তখন আমরা এটাকে ঘোরানো বন্ধ করব। আর অবশ্যই মনে রাখবেন, যেহেতু চাকাটা লিক হয়ে গেছিল, তখন গাড়ি বসে গেছিল, তো সেই ক্ষেত্রে তুলনামূলক আর একটু বেশি উঠাবেন গাড়িটা, আর একটু বেশি উঠে, যেহেতু এই চাকাটা হাওয়া দেওয়া আছে, যাতে এটা ওখানে ফিটিং হয়, এই স্পেসটা যাতে পায়, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা এখন একটা পর্যায়ে এটাকে ইজি ঘোরাতে পারতেছি নাকি। এখন আমরা কি করব, এই বোল্টগুলোকে আবার পুরোপুরি খুলে নিব, এরকম ভাবে পুরোপুরি খুলে নিলাম। এরকম একটা একটা করে আমরা প্রতিটা বোল্ট খুলবো, ঠিক আছে?
সবাই দেখবেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। এইভাবে আমরা প্রতিটা বোল্ট খুলে নিব। এখন দেখেন, এই চাকাটা এখন কিন্তু আউট করা যাচ্ছে, আউট হয়ে গেল। আমরা যতক্ষণ পর্যন্ত এই চাকাটাকে এখানে না ফিটিং করব, ততক্ষণ পর্যন্ত এই যে চাকাটা, পাঞ্চের চাকাটা ছিল, এটাকে নিচে আমরা ঘুরাইয়া এর নিচে দিয়ে রাখবো। নিচে দিয়ে রাখবো, কেন দিয়ে রাখবো? এই যে নিচে দিয়ে রাখলাম, কেন দিয়ে রাখবো? যদি বাইচান্স গাড়িটা পড়ে যায়, তাহলে ওই যে রিংটা আছে, গাড়িটা ওখানে থেকে থাকবে। বুঝতে পারছি? এটাও একটা সেফ। আমরা মোটামুটি গাড়ি খোলার সময় আমাদের প্রতিটা সেফ অপশনগুলো আমরা ইউজ করবো এখানে। তাহলে এই যে চাকাটা আমরা খুললাম, আবার এখন কি করবো, যে স্পার চাকাটা ছিল এটাকে আমরা এখানে ফিটিং করব। এইভাবে এটাকে আমরা ফিটিং করবো। এখানে আমরা হাত লাগাবো কোথায়? এর নিচে। কোথায় লাগাবো? নিচে। এ হাত এখানে, এ হাত এখানে। যে কোনো একটা বোল্ট মিলাইতে হবে, ঠিক আছে? যে কোনো একটা বোল্ট মিলাইতে হবে। ফিটিং হয়েছে? যে কোনো একটা বোল্ট মিলাইলে আর একটা বোল্ট চোখে দেখে মিলাইতে হবে, চারটা বোল্ট মিলাইতে হবে। এখন দেখেন সুন্দর মতো এটা মিলে গেছে এখানে। এখন আমরা কি করবো, আমাদের কাজ হচ্ছে এই যে চারটা বোল্ট আমরা খুলছিলাম, এই চারটা বোল্টের আমরা মোটামুটি ভাবে যতটুকু পথ সম্ভব ততটুকু করে আমরা এটাকে ফিটিং করে নিব। মোটামুটি আমরা এটাকে ফিটিং করে নেব সবগুলো যতটুকু সম্ভব। এটাকে কি বলছিলাম আমি, যদি পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, কারণ চাকা যেতে বাজে, সেই কাজটা কিন্তু পরে হচ্ছিল। এখন যে একটা লাগা গেছে, তো এটা একটু দুর্বল আছে। তো মোটামুটি আমরা চারটা বোল্ট লাগা নিলাম। এখন আমরা সেম ভাবে উল্টা থেকে টাইট করবো। খুলছিলাম কোন দিকে? বাম দিকে। আর টাইট করবো কোন দিকে? ডান দিকে, যেহেতু এটা বাম চাকা। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এই চাকা খোলার যে বিষয়গুলো আমরা দেখলাম, আমি সবাইকে চেষ্টা করব সবাই এগুলা নিজের হাতে করবেন। সবাই এগুলা নিজের হাতে করবেন, এক একজন করে নিজের হাতে ফিটিং করবেন এবং খুলবেন। তাহলে কি হবে, এটা নিজের একটা লক্ষ্য থাকবে যে হ্যাঁ আমি এটা পারি। যে কোনো মুহূর্তে আপনি এটার মুখোমুখি হলে, এরকম সমস্যার মুখোমুখি হলে সমাধান করতে পারবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।